যারাই ভারতের নিয়ে কথা বলেছে তাদেরই জীবন হুমকির মধ্যে পড়েছে। আজ এখনই সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাই এক এক কাতারে দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়া। স্টার, ডেইলি স্টার, প্রথম আলম, সময় টিভি, এরকম আরও কয়েকটি চ্যানেল আছে যারা সরাসরি ভারতের পক্ষ নিয়ে কাজ করে থাকে। এমন সকল মিডিয়াকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং যারা বাংলাদেশের অধিকারকে আগে না দিয়ে ভারতের বিষয়ে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ইন্ডিয়া দালাল হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ টিকলে টিকব আমরা। ভারতের কিছু নেতাকর্মী আজ কিছু মিডিয়া দেখলাম হুঁশিয়ার করছে যে তার বাংলাদেশে কোনো হিন্দু যদি নির্যাতিত হয় তারা বাংলাদেশে ঢুকবে এবং ইসলাম বলতে কোনো শব্দ তারা বাংলাদেশে রাখবে না। কিন্তু আমাদের সাবেক নেত্রী যিনি ছিলেন বা রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনিই ভারতে বসে আছেন এখনো। আসলে তিনি কি এদেশের মানুষ ছিলেন নাকি এদেশের শত্রু হিসেবে এদেশটাকে শাসন করে গেছেন এবং শত্রু দেশের হাতে এদেশটার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ অনেক কিছু তুলে দিয়ে গেছেন, যার কারণে আজ ভারত সরাসরি আমাদেরকে হুমকি দেয় যে এদেশে এসে তারা ইসলাম মুছে দিবে। শুভেন্দু অধিকারী তিনি বারবার বাংলাদেশের বিষয়ে কোনো একটি কিছু হলেই তিনি কলকাতার মাটিতে আন্দোলন গড়ে তোলেন বাংলাদেশের বিপক্ষে। এমন আরও অনেকে নেতা আছে ভারতের যারা বাংলাদেশে হিন্দুরা কোনো একটি দল করার কারণে বা ব্যক্তিগত পারিবারিক কারণে কোনো বাড়ি ভাঙচুর হলে বা কোনো কেউ মারা গেলে সেগুলোকে হিন্দু নির্যাতন বলে তারা আন্দোলন শুরু করে। এটা আসলে যে বাংলাদেশের কিছু মিডিয়া যেমন বাংলাদেশের ভালো চায় না, ঠিক তেমনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তারা স্বাধীনতা শুরু থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের ভালো চায় না। স্বাধীনতা শুরুতে আমরা যদি বলি স্বাধীনতার সময় ভারতের ভূমিকা কী ছিল? আসলে ভারত কি বাংলাদেশকে স্বাধীন দেখতে চেয়েছিল? আর কেনই বা বাংলাদেশকে আলাদা করতে চেয়েছিল পাকিস্তানের হাত থেকে? এসব যদি উত্তর খুঁজতে যান তবে বুঝতে পারবেন যে ভারত কেন বাংলাদেশকে আলাদা করেছিল পাকিস্তানের হাত থেকে। পাকিস্তানের হাত থেকে ভারত পাকিস্তানের হাত থেকে ভারত আমাদেরকে আলাদা করতে চেয়েছিল তাদের সুবিধার জন্য এবং সেই সুবিধা ভোগ করতে পেরেছিল একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের আমলে। যার কারণে তারা আওয়ামী লীগের সরকারের বাইরে আর কোনো সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আপনারা দেখবেন যে স্বাধীনতার সময় মুজিবকে যে মুজিব দেশের বাইরে করাচির কা করাচির জেলে থাকা অবস্থায় যারা নেতৃত্ব দিয়েছিল বা ভাসানির সেই ইতিহাসগুলো মুছে ফেলা হয়েছে। তাজ আহমেদের সেই ইতিহাসগুলো মুছে ফেলা হয়েছে। শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার্থে যারা ভারতের পক্ষে কাজ করেছিল তাদের ইতিহাসগুলো বাংলাদেশে তুলে ধরা হয়েছে।